জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত যোগ সাধন এই অধ্যায়ের 101 নম্বর পৃষ্ঠা আমরা পাঠ করছি। আজ পাঠ করছি এই অধ্যায়ের দ্বিতীয় দিন। এর আগে আমরা দেখেছি তন্ত্র সাধনা, রামাত সাধনা ইত্যাদি নানান সাধনা করার পর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মনে হয়েছে এখন তিনি যোগ সাধন করবেন, এবং মনে হয়েছে এই কারণেই হঠাৎ তিনি বেলগাছের তলায়, বটবৃক্ষের তলায় গিয়ে বসেছিলেন তখন একটি পাখি চঞ্চল এবং একটি স্থির পাখি, সেই ঘটনাটি দেখে তার মনে হঠাৎ সাকার নিরাকার বা আত্মা পরমাত্মার বিষয়টি উদ্ভব হয়েছে। অর্থাৎ জীবাত্মা ও পরমাত্মার এই বিষয়টি নিয়ে তিনি এখন ভাবছেন। জীবাত্মা পরমাত্মায় লয় হয়, এই ভাবতে ভাবতে তিনি এখন চিন্তা করছেন যে এখন তিনি যোগ সাধন পর্যায় করবেন। এই যোগ সাধন পর্যায়টি করার সঙ্গে সঙ্গে আমরা এটা দেখতে পাচ্ছি যে ঠাকুরের এইরকম একটা ঘটনা ছিল যে যখন তিনি যে সাধনটি করতে চাইছেন তার কাছে ঈশ্বর ঠিক সেই অনুকূল অবস্থার সৃষ্টি করে দিচ্ছেন বা সেই জাতীয় মানুষকে তার কাছে পৌঁছে দিচ্ছেন। এখনো তিনি যখন যোগ সাধন করতে যাচ্ছেন হঠাৎ করে তার কাছে ন্যাংটা সাধু অর্থাৎ তোতাপুরীর আগমন হয়ে গেছে। আজ আমরা সেই জায়গাটুকুই পাঠ করব। এবে শুনো বর্তমানে গুরুর বারতা, লীলারস পরিপূর্ণ রগরের কথা। যোগ সাধনার চিন্তা হয় দিবা নিশি, হাজির এহেন কালে জনৈক সন্ন্যাসী। হে থাকিবা প্রয়োজন এখানে কেমনে, উদ্দেশ্য যাইবে গঙ্গা সাগর সঙ্গমে। অতিথিশালায় তাই পুরীর ভিতর, অদ্ভুত প্রভুর সঙ্গে মিলন খবর। একদিন প্রভুদেব শ্যামার মন্দিরে, পূর্ব মুখে সমাসীন প্রতিমা গোচরে। ভাবের আবেশ ভরে দেখিবারে পান, নামিয়া গঙ্গায় এক সাধু করে স্নান। কৃতকর্মযোগী বরে তেজ পুঞ্জ কায়, প্রাচীন বয়স জটা সম্ভার মাথায়। কৌপিন নাহিক ন্যাংটা উলঙ্গ আচারী, যোগীজন অগ্রগণ্য নাম তোতাপুরী। তোতায় দেখিয়া তার বড় খুশি মন, অতিথিশালায় দুহে হইল সংমিলন। তোতাও তেমতি প্রীত প্রভুদেবে হেরে, বাসনা প্রভুর সঙ্গে আলাপন করে। মনমত মূর্তি শক্তি গায়ে করে খেলা, মনে সাধ পায় যদি করে তারে চেলা। তাই বলে প্রভুদেবে প্রফুল্ল বদন, কি বাচ্চা করিবে কিছু সাধন ভজন। উত্তর বচনে প্রভু বলিলেন তাকে, পশ্চাৎ কহিব কথা জিজ্ঞাসি আমাকে। মাতৃগত প্রাণ প্রভু জিজ্ঞাসিতে মায়, চলিলা মন্দির মধ্যে প্রতিমা যেথায়। বালকের চেয়ে প্রভু বালক সরল, যতেকে ঘটনা মায়ে কহিলা সকল। বালক বৎসলা মাতা অতি তুষ্ট মনে, দিলা আজ্ঞা ভাবাতীত অরূপ সাধনে। সেই সঙ্গে সমাগত সন্ন্যাসীর কথা, আমূল জীবনে তার যতেক বারতা। সাধনার পথে কত দূর আগুয়ান, এখানে কেমনে এবে কিবা তার নাম। মনমত দ্রব্য পেয়ে মায়ের সকাশে, বালক যেমন মহা আনন্দেতে ভাসে। তেমতি আনন্দমতী প্রভুদেব রায়, পাল্টিয়া চলিলেন অতিথিশালায়। এইবার ঠাকুর একদিন পূব দিকে বসে মায়ের মন্দিরে পুজো করছেন। এমন সময় ভাবাবেশে হঠাৎ দেখতে পেলেন যে গঙ্গায় এক সাধু স্নান করছে। তার বেশ বয়স, মাথায় জটা, তার কৌপিন নেই, ন্যাংটা উলঙ্গ আচারী এবং তিনি যোগীজনদের মধ্যে অগ্রগণ্য। যদিও তার নাম তোতাপুরী, ঠাকুর পরে জেনেছেন কিন্তু তখন জানতেন না। ভাবের আবেশে তিনি শুধু এইটুকু দেখলেন এবং পরে খবর পেলেন যে এই ন্যাংটা এইখানে আসছেন, গঙ্গাসাগরে যাবেন, তাই এইখানে অতিথিশালায় দু একদিন রয়েছে। তাই তিনি তার কাছে অতিথিশালায় গিয়ে আলাপ করলেন। তাকে দেখে এই তোতাপুরীরও খুব আনন্দ হলো মনে মনে। দেখে ভাবলেন এইরকম একটি ছেলেকে একটু চেলা বানালে কেমন হয়।
তাই তাকে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কি বাচ্চা, কিছু সাধন ভজন করবে নাকি? অর্থাৎ তাকে চেলা বানাতে চাইছেন ঠাকুরকে। ঠাকুর তার উত্তরে বললেন যে আগে মাকে জিজ্ঞাসা করে আসি, পরে বলবো। কেননা ঠাকুর মাতৃগত প্রাণ। তিনি মন্দিরে গেলেন, তার সরল বালকের মতো মন, মাকে সব কথা ঘটনা খুলে বললেন। মাও তখন তাকে এই নিরাকার সাধনে আজ্ঞা দিলেন বা অনুমতি দিলেন। শুধু তাই নয়, এই যে সন্ন্যাসী এসেছে তার বিষয়ে ঠাকুরকে সমস্ত কথা খুলে বললেন, তার সাধনা কতদূর হয়েছে, তিনি কেন এসেছেন ইত্যাদি সব কথা বললেন। মায়ের কাছ থেকে এই সমস্ত কথা শুনে বালক যেমন আনন্দে ভেসে যায়, ঠিক সেরকম ঠাকুরও আনন্দে আত্মহারা হয়ে তিনি ঘুরে চললেন অতিথিশালায়। এইবার তিনি গিয়ে তোতাপুরীর কাছে কি জবাব দেবেন সেটি আগামীকাল দেখবেন। আজকের পাঠ এতটুকুই। জয় ঠাকুর, নমস্কার।